কি সারার পরে আবার কি করে 120 বছর বয়সে, আর সারার বয়স ছিল 99 বছর। ওই বয়সে আল্লাহ তাআলা সন্তান দেন, সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম হলো ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে ইব্রাহিম কাবেটাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আবার সন্তান দেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবীর পুরুষের সেই সন্তান আল্লাহ তাআলা দেন। আর এইভাবে সন্তান দেওয়ার পরে পরিশেষে আল্লাহ তাআলা এত বছর বয়সে সন্তান নিয়া, সন্তান যখন বাবার সাথে চলতে ফিরতে উঠতে বসতে পারে, বাবার কাজে সাহায্য সহযোগিতা করতে পারে, এমন সময় আল্লাহ স্বপ্ন দেখাইলেন, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। এই কথা আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক এই কথা বলার পর তখন আল্লাহ পাকের এই স্বপ্ন একবার না, দুইবার না, তিনবার তিনি স্বপ্ন দেখেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা সবচেয়ে যে আদরের সন্তান, বারবার এই স্বপ্ন দেখার পর তিনি ভাবলেন এর যে প্রিয় আর কোনো জিনিস নাই। আর আল্লাহ এর আগেই বলে দিয়েছিলেন, শোনো, তোমার যে সন্তানটা দিচ্ছি এই সন্তানটা সাধারণ সন্তান না, এই সন্তান পৃথিবীর মধ্যে আর কারো হবে না। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের মতো আর কারো এমন সন্তান হবে না, এটা আল্লাহ বলে দিয়েছিলেন। এর নজির, এর ইতিহাসটা এমন ভাবে রচনা হবে আল্লাহ বলে দিয়েছিলেন। আর তখন এইভাবে শেষ পর্যন্ত আল্লাহ হুকুম করেছেন সেই সন্তানটাকে কুরবানি করার জন্য, কি করার জন্য? আর তিনি এটা কুরবানি করার জন্য, আমরা তো মনে করি মন থেকে আদরের কুরবানি জিনিসটা অনেকেই জগতে দ্বিধাদ্বন্দ্ব করবো না, এরকম অনেক আছে। এইগুলো যেহেতু আদরের একবারে কাছের সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করছিলেন, এজন্য লালন পালন করে কুরবানি করা এটার সওয়াব বেশি, এটা উত্তম বেশি। কি বলছি? লালন পালন করে বাসায়, আমার বাসার মধ্যে ঢাকা শহর থাকে, অমুক জায়গায় থাকে, লালন পালনের সিস্টেম নেই, ওটা জায়েজ আছে, ওটা কি আছে? জায়েজ আছে। কিন্তু লালন পালন করে ফতোয়ার কিতাবগুলোতে রেখে যদি নিজে কুরবানি দেয়, সেই কুরবানির মায়া, মমতা, মোহাম্মত কম না বেশি? বেশি। এই জন্য ইসলাম বলে এটা সবচেয়ে উত্তম। তো যাই হোক, এখান থেকে ইব্রাহিম নবী কিভাবে কুরবানি করবেন এবং সন্তানকে কিভাবে কি করলেন, কিভাবে বাঁধলেন, কোথায় গেলেন, আগামী দিনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কি বুঝলাম? আজকে বুঝলাম আমরা এখান থেকে আদম নবীর যে সিস্টেম ছিল, ওই জামানায় যে ধর্মের যে সিস্টেম ছিল, তখন সেই কুরবানির কিছু ইতিহাস জানলাম। ওখান থেকে এটা জানলাম যে কোনো প্রকার জুলুম অত্যাচার করা যাবে, কথা বলেন, করা যাবে, অন্যায় করা যাবে, চাঁদাবাজি করা যাবে, দখলদারিত্ব করা যাবে, এগুলো সম্পূর্ণ নিষেধ। এগুলো করলে ঠিকানা কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? কে বলছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ বলছে। তাহলে এইভাবে এখান থেকে আমরা এটা শিখলাম। আর কুরবানির জন্য এটা শিখলাম যে কুরবানি করা মানে কোটি কোটি টাকা দিয়ে কুরবানি দেওয়া না, দ্বীন, তাকওয়া। কার জন্য করলাম, কিসের জন্য করলাম, এই মনটা একলা সেফ লাগবে। কি লাগবে? লোক দেখানোর জন্য না। নামাজ পড়ে অনেক সময় লোক দেখানোর জন্য করে, এরকম অনেক মানুষ আছে। নির্বাচনের সময় আসলে টুপি, দাড়ি সব দেখে আমাদের কেমন আছে না, এমন না। মানে আল্লাহর জন্য করতে হবে, খালেস এটার জন্য। হ্যাঁ, উনি যে আসে তার জন্য ওনার সম্মান দেয়, ইজ্জত দেয়। হয়তো বা আজকে এই কারণে আসে, কালকে ভালো নামাজি হয়ে যেতে পারে, এজন্য ওনার আমি টিপকারি মস্কারি করবো না। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কুরবানির মধ্যে যে শিক্ষা, সেটা হচ্ছে আমরা মোটা অঙ্কের টাকা না, মোটা অঙ্কের ধানবীর না, এরকম না। আমরা খালেস নিয়ত রাখবো কার জন্য? আল্লাহর জন্য। এই দুইটা জিনিস এখানে শিখলাম। আর পরিশেষে আমরা যেটা শিখলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী থেকে অল্প একটু কাহিনী বললাম, এটার থেকে যেটা শিখলাম যে আমরা সবচেয়ে আদর এবং সবচেয়ে প্রিয় বস্তু যেটা কুরবানির জন্য, এটাই ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখাচ্ছিলেন। আর প্রিয় বস্তুই তিনি কুরবানি করার জন্য তিনি আল্লাহর বিধান পালন করেছেন। এবং এখান থেকে বের হয় যে আমি লালন পালন করে আমি যদি পশু কুরবানি করি, এটা ভারত থেকে ভালো, ভারত থেকে ভালো। আর ক্রয় করে কুরবানি দেওয়া কি আছে? যায় আছে। ক্রয় করে বাজার থেকে তারপরে হাটের দিয়ে আসবেন, ওই বাবুদান হাটের দিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। তো আল্লাহ পাক আমাদেরকে যেগুলো এখানে শিক্ষণীয়, আল্লাহ আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দেন, এবং যেগুলো বর্জনীয় আল্লাহ তাআলা এগুলো বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরেকটা বিষয়